দেখো বন্ধুরা, আজকে সকালে ওয়েদার এখন বাজে সকাল 6টা আর কুয়াশা দিকে একদম কুয়াশা দিয়ে চারিদিকে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে আর একদম বৃষ্টির মতন টুপটুপ করে কুয়াশা পড়ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি 6টার সময়, তো ব্লগটা শুরু করলাম 6:30 থেকে। কেননা যা কুয়াশা পড়ছে আজকে আর যা ঠান্ডা আজকে, মনে হচ্ছিলো আবার একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমাবো কেমন করে? আমার তো কাজ কমপ্লিট করতে হবে সময় মতো, তাই না? সেই জন্য আর শুয়ে পড়লাম না, উঠেই পড়লাম। তো ভাবলাম আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করে, আর ঠান্ডাতে এমনিতেই কাজ এগোতে চায় না, তার মধ্যে সময় মতো কমপ্লিট করতে হবে। বর যাবে আবার কাজে, তার জন্য রান্না বান্না আছে, আর আমি স্নান করে আবার পুজো দিব। তো সেই জন্য ভাবলাম না, কাজটা শুরু করে দেয়। আর কাজ করলে না এমনিতেই গরম লেগে যায়, ঠান্ডার দিন তো কাজ করার পরে স্নান করতে বেশ মজা লাগে। আর এমনি ঘুম থেকে উঠে একদম ডাইরেক্ট স্নান করতে বেশ ঠান্ডা লাগে। গরম থেকে উঠে যদি ঠান্ডা জল দিয়ে স্নান করা হয় তাহলে কেমন লাগে বুঝতেই পারছো তোমরা। আর কাজ করলে এমনিতেই গরম লাগে, তখন ঠান্ডা জল দিয়ে স্নান করলেও ঠান্ডাটা মনে হয় না। আর আমি তো টিউবওয়েলের জল দিয়ে স্নান করি, কেননা সকাল সকাল টিউবওয়েলের জল এত গরম বের হয় যে গরম জলে আর প্রয়োজন হয় না, ওটাই আমার যথেষ্ট। তো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিলাম। মাম্মাম তো এখনও ঘুম থেকে উঠেনি, আর বড়ও এখনও ঘুম থেকে উঠেনি। আমার রুমটা কিন্তু ঝাড় দেওয়া শেষ, কিন্তু বিছানার এখনও মশারিটা তুলিনি। কেন বলো তো? ও এখনও ঘুম থেকে উঠেনি, তো ও আগে ঘুম থেকে উঠুক, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর আমার একটু বিছানাটা গুছাতে লেট হয়, কেননা ও ঘুম থেকে উঠে। আর আমি যদি একবার স্নান করি, তো স্নান করে যতক্ষণ না আমি পূজা দিচ্ছি ততক্ষণ আমি বাসি বিছানা ছোবো না। তো উঠানটাও ঝাড় দেওয়া শেষ, বেশি একটা নোংরা হয়নি। ওই যে কালকে মাম্মাম একটু খেয়েছিল তারই প্যাকেট, আর একটু ওই ধুলাবালি। মাটির ঘর তো মাটি হবেই না, তার মধ্যেও যে বাড়তি মাটিটা থাকে সেটা ঝাড় দিয়ে পরিষ্কার করলে ভালো লাগে। তো দেখো পেছনটা একদম কুয়াশা দিয়ে সাদা হয়ে গেছে, মানে সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে একটু দূরে দেখা যাবে না, এরকম অবস্থা। পিছনটা কিন্তু বর্ষার সময় না বেশ জঙ্গল হয়, শীতের সময় আবার খুব সুন্দর হয়। কেননা শীতে তো বৃষ্টি হয় না, না, আর বর্ষাতে বৃষ্টি হলে গাছগুলো এমনিতেই আরও বড় বড় হয়ে যায়, তখন না পেছনে আসতে খুবই ভয় লাগে, কেননা অনেক কিছু থাকে ঘাসের ভেতরে। আর এখন তো আমরা রোজ দিন বলতে গেলে বিকালবেলা পেছনে আড্ডা দিই, বাড়ির সবাই মিলে যে কয়েকজন আছে। তো বাড়ির ভেতরটা আমার ঝাড় দেওয়া শেষ, এখন চলে এলাম বাড়ির সামনটা। এইদিকে কিছু পাতা পড়েছে, কেননা এদিকে ফুলের গাছ আছে, তো ওই ফুলের গাছের পাতা পড়েছে। আর এমনিতেও অন্য কোনো পাতা পড়েনি, সেরকম নোংরা থাকে না। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট। আর ঠিকঠাক কাজে ধরলে না কাজ করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এক ঘেয়ামে কাজ করলে কাজ খুব সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কালকে রাত্রে না বাসনগুলো ধুয়ে রাখিনি, এতটাই ঠান্ডা লাগছিল, আর খেতে খেতে একটু দেরিও হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম না থাক, সকাল সকাল উঠি তো এমনিতেই, ওই জন্য বাসনগুলো সকালেই ধুচ্ছি। না তো আমার প্রতিদিনের বাসন আমি রাত্রে, যতই ঠান্ডা বৃষ্টির দিন যে বর্ষার দিন, তবুও আমি রাতের বাসন রাতেই ধুয়ে রাখতাম। বাসন বেশি একটা বেরোয়নি, কেননা আমরা লোক তো অল্প কয়েকজন, এই তো বর, আমি, মা আর মেয়ে, এই তো 4জন লোক। তো 4জন লোকের আর কতটুকু বাসন বের হবে? দিনের বেলা অনেক বাসন বেরোয়, কেননা রান্না বান্না এই যে অনেক বাসন বেরোয়, রাত্রে বেশি একটা বেরোয় না। তো বাসনগুলো ধুয়ে রেখে ভাবছি স্নানটা সেরে নিব, ওইদিকে ব্রাশ করিনি, তারপরে আবার ব্রাশটা করতে হবে আমার। তো বাসন টাসন ধুয়ে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব। আর হ্যাঁ, ভাবছি আজকে একটু রৌদ্রটা উঠলে না কয়েকটা বেডশিট ধুয়ে দেবো। কয়েকদিন ধরে ধোয়া হচ্ছে না, ওগুলো মার ঘরে নিচে যে বিছানাটা করা ছিল তার বেডশিটটা নিচেরটা, তো ওখানে সবসময় বসা হয় না, নোংরা হয়ে গেছে। তো ভাবলাম না আজকে ধুয়ে দিই। তো রৌদ্র কি উঠবে, যা অবস্থা দেখলাম সকালে। দেখা যাক, যদি রৌদ্র উঠে তো তবেই ধুয়ে দেবো, না হলে থেকে যাবে। আবার কুয়াশার পরে রৌদ্র উঠলে কিন্তু রৌদ্রটা বেশ কড়া ওঠে, তখন ওই রৌদ্রটা কিন্তু খুব গায়ে লাগে, তাই না? এমনিতে রৌদ্র আলাদা, আর কুয়াশা কেটে যাওয়ার পরে রৌদ্রটা অন্যরকম হয়। তো
আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও সবার আগে, তাহলে অল করে দিও। আর যারা আমার ভিডিও আগে থেকেই দেখছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট পরিবারে যারা যারা আছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আসছো বা আসবে তাদেরকে আগের থেকেই অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো না লাগে তাও জানাবে। তো আমি সংসারে সারাদিন কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, নতুন কিছু বা বানানো কিছু না। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেল, বাসন কুসন ধুয়ে ওইদিকে ব্রাশটা করে স্নানটা সেরে নিলাম। আর শীতের দিন না স্নানটা সেরে মানে সাত ক্রিম না দিলে মুখটা কেমন যেন মানে শুষ্ক শুষ্ক হয়ে যায় আর টান টান হয়ে যায়, ভালো লাগে না। আর ক্রিমটা দিয়ে দিলে মানে মুখটা সফট ভালো লাগে নিজেকেও। আর বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 7:30। তো মশারিটা কিন্তু তুলে রেখেছে, ও জানে যে আমি এখন বিছানাতে হাত দিব না, সেই জন্য মশারিটা তুলে ও ব্রাশ করতে চলে গেল। সকালবেলা স্নান করার পরে কিন্তু ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে কিছুক্ষণ পরে। যদি স্নানের পরে বসে থাকা যায় তাহলে কিন্তু খুব ঠান্ডা লেগে যায়, আর যদি স্নানের পরেও কাজের নেশায় থাকা যায় তাহলে কিন্তু ঠান্ডাটা লাগে না। এই যে দেখো বিছানার অবস্থা, এই বিছানা এখন আমি ধরবো না, চলো আগে পুজোটা দিয়ে নিই। তো দেখো আমি টিউবওয়েল থেকে 2 বালতি জল নিয়ে এলাম। আগে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে চলে যাব মন্দিরে। তো মন্দিরে যখন যাব তখন আবার 2 বালতি জল লাগবে, কেননা মন্দিরটা পুরোটা তো পরিষ্কার করতে হবে তারপরে। তো আমি কিন্তু প্রতিদিন এইভাবেই পুজো দিই। সকাল সকাল আগে উঠে কাজকর্ম সেরে স্নানটা সেরে সবার ফার্স্ট পুজোটা দিয়ে নিই। পুজোটা দেওয়ার পরে আমি বাদবাকি কাজ করি, তারপরে রান্নাঘর ঢুকি। আর হ্যাঁ, মাম্মামও উঠেছে ঘুম থেকে, ওই যে দেখো খেলছে। তো ওকে অনেকক্ষণ থেকে বলা হচ্ছে যে শোনা ব্রাশটা করে নাও, ব্রাশটা করে নাও। ওর বাবার সাথে ব্রাশ করবে, সেজন্য ও খেলছে। তো ব্রাশটা করার পরে আমি পুজো টুজো দিয়ে আসবো, দিয়ে আসার পরে ওকে একটু জলখাবার খাইয়ে দেবো, কেননা ওকেও তো সময় মতন খাওয়াতে হবে, তাই না? কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাটাকেও তো একটু দেখতে হবে। আর আমি তোমাদের বলেছিলাম না আমার পুজো দিতে 8 ঘন্টা লাগে, অন্যান্য দিন আমার 8 ঘন্টা লাগে, কিন্তু বৃহস্পতিবার আর সোমবার আমার প্রায় 1.5 ঘন্টা লেগেই যায়। আর এই দিকে মা সবজি কেটে দিচ্ছে, আজকে একটু লাল শাক করবো আর আলু বেগুন দিয়ে মাছ করব। তার আগে একটু গরম গরম চা খেয়ে নিই, কেননা ঠান্ডা লাগছে প্রচুর। আর এগুলো কি মাছ নিল, মাছটার নামটা আমি ঠিকঠাক জানি না। তো এদিকে মাছ ভাজা উঠিয়ে দিয়েছি আর ভাতটা, তো ভাতটা নামিয়ে নিয়ে ভাবলাম ওগুলো তো ওইদিকে হচ্ছে, ততক্ষণ আমি একটু চাটা খেয়ে নিই, ঠান্ডা লাগছে। দেখো আমার সবজিও প্রায় হয়ে এলো। আর তো বড়মশাই চলে গেছে স্নানে, ও স্নান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার বেরোবে। তো ওর খাওয়া দাওয়া শেষ, ও বেরিয়ে পড়লো, মাম্মামকেও খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়াটা শেষ, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা আমি স্কিপ করে গেলাম। আর হ্যাঁ, পুজোটা দিয়ে এসে না আমি কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, কাপড় বলতে বেডশিট আছে আর বালিশের কভার আছে, সেগুলো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমরা চা করে খেলাম। চা খাওয়ার পরে তারপরে রান্নাটা সেরে নিলাম, বর কাজে চলে গেল, মাম্মামকে খাইয়ে দিলাম, মা আমি খেয়ে নিলাম। খেয়ে ঠেয়ে তারপরে ভাবলাম না কাপড়গুলো ধুয়ে দিই। দেখো হালকা হালকা রৌদ্র উঠছে, যেহেতু আমার শরীরে একটু একটু রৌদ্র ছিটাফোঁটা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পাতলা, তো হালকা পাতলা জিনিস এগুলো, তো ভাবলাম শুকিয়ে যাবে, ধুয়ে দিই, তাই না বলো? আর এখন তো শীতের দিন, কুয়াশা তো হবে আর ঠান্ডা তো হবেই, আর মাঝখান থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আর দেখো আমাদের পেছনটা এত সুন্দর লাগে শীতের দিন, মানে কি বলে, খুব সুন্দর লাগে, দেখো তোমরাই। আর ওইদিকে দেখো লাউ গাছটা আমাদের উঠে গেছে কত সুন্দর, আর কয়েকদিন পরে লাউয়ের ডগা খেতে পারবো। তো লাউ শাক খেতে কিন্তু বেশ মজা লাগে, আমার খুব ভালো লাগে। শীতের শাকগুলো মজাই আলাদা। আর বালিশের কভারগুলো এখানে দিব না, কেননা রৌদ্রটা অল্প একটু ওখান থেকেই শেষ। তো এখানে বাড়ির ভিতর টিনে দিব, আর টিনগুলো কিন্তু আমাদের একদমই পরিষ্কার, প্রতিদিন পরিষ্কার করা হয়, আর টিনে খুব তাড়াতাড়ি শুকায়। তারপরে চলে এলাম, গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবাই পাশে থেকো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।